মায়েরা, এখানে তোমরা যেসব মাগুলো কীর্তন শুনতে এসছো, তোমরা তো মা। সচী মায়ের মনের দুঃখ তোমরাই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। একটা রমণী, একটা নারী সেই দিন সব থেকে বেশি খুশি হয় যেদিন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, শরীরের রক্ত, শরীরের পুষ্টি, সকল শরীরের সবকিছু নিংড়ে দিয়ে গর্ভের মাঝে একটা সন্তানকে বড় করে তোলে, সকল দুঃখ সহ্য করে নেয় সন্তানের ওই মিষ্টি মুখটা দেখবে বলে। একটা প্রসব যন্ত্রণা যে কি যন্ত্রণা, সে মা ছাড়া আর কেউ কোনোদিন বুঝবে না। এখন তো প্রসব সাধারণত নরমাল তো হয় না, এখন আবার ডাক্তারি কাটা ছেঁড়া হয়, সেটাও কি কম যন্ত্রণা? ওই যে কোমরে ইঞ্জেকশনটা দিল, সারা জীবনের মতো তোমার কোমরটা শেষ, আর নেই কোমর, সারা জীবন এই ঘাটাকে নিয়ে তোমায় বেড়াতে হবে। কিন্তু তবুও মা সব সহ্য করে নিচ্ছে সন্তানের মিষ্টি মুক্তি দেখবে বলে। কিন্তু সেই সন্তান যদি মার কাছে এসে, মায়ের কোলে এসে, মায়ের কোলে যদি মাথা পেতে যদি মরে যায়, সেই দুঃখ, সেই কষ্ট জগতে কোনো কষ্টের সঙ্গে তুলনা হয়? সচী মা আমার সেই মা। একটা নয়, দুটো নয়, 8টা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে মরে গেছে। যে মা সন্তান হারিয়েছে সে মা বুঝতে পারবে যে সন্তান হারানোর কি ব্যথা। তারপরে তার বড় ছেলে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে গেল চোখের সামনে থেকে। সেই দুঃখ সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র সেও তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেলেন, স্বামী হারা হলেন আমাদের সচী মা। মনের দুঃখ ভোলার জন্য তাড়াতাড়ি বিয়ে দিল নিমাইকে লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেও বেশি দিন টিকলো না। মহাপ্রভু যখন তার ঠাকুর দাদার বাড়ি ঘুরতে গেলেন পূর্ববঙ্গে, এদিকে সর্পদংশনে তার মৃত্যু হলো নবদ্বীপে। সেই মহাপ্রভু আজকের কীর্তন গাইতে গাইতে হঠাৎ করে তার নজর পড়েছে পশ্চিম আকাশে। এইখানে পশ্চিম দিক কোনটা গো বাবা আমি জানি না, আবার আমি তো ঘুরে ঘুরে এসেছি, আস্তে আস্তে আমার মাথা ঘুরে গেছে। এখানে হ্যাঁ, এইটা পশ্চিম দিক। মহাপ্রভু কীর্তন করতে করতে পশ্চিম দিকে তাকিয়েছে। পশ্চিম দিকে তাকিয়ে দেখছে যে লাল টকটকে সূর্য হ্যাঁ বিদায় নিচ্ছে, অস্ত যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। লাল টকটকে বিদায় নেওয়া সূর্যের দিকে তাকিয়ে মহাপ্রভু জীবনের সত্যটিকে বুঝতে পারলেন। তাই নিতাই দাদাকে বলছো, দাদা নিতাই, সারাদিন হরিনাম করেছি, এই দেখো পশ্চিম দিকে তাকিয়ে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। দাদা, এই ঢলে যাওয়া সূর্য দেখে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে গো দাদা। আমার মা, আমার জনম দুঃখিনী সচী মা, সচী মায়ের কথা আমার মনে পড়েছে বড্ড দাদা। দাদা, অনেক হরিনাম হয়েছে, সারাদিন অনেক কীর্তন করেছি, আর ভাল লাগছে না কীর্তন করতে। আমার এবার মার কথা মনে পড়েছে, আমি মার কাছে যাব, আমি মায়ের কাছে যাব। সন্তান সারাদিন যতই খেলা করুক, খিদে পেলে মার কথা ঠিক তার মনে পড়বে। কেননা জীবনের উৎপত্তি স্থল তো মা থেকে, মা তো জন্ম দিয়েছে। তাই নিমাই কেঁদে কেঁদে বলছে, দাদা গো, আমার জনম দুঃখিনী সচী মা, একদিন আমার মার সব ছিল, আজকের আমার মার কিচ্ছু নেই দাদা। আমি ছাড়া, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই, কিচ্ছু নেই। দাদা, আমি মার কাছে যাব। সে হচ্ছে আমার নিমাই। নিমাই হলো মা সচীর একমাত্র চোখের মনি। দাদা গো, আমার সেই মার কথা মনে পড়েছে দাদা। আমি আমি আমার মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি মার কাছে। এই শিবা, এই কথা ধর, এই অদ্বৈত, চলো সব খোল করতাল গুড়ি নাও, চলো এবার আমরা ঘরে যাই, আর হরিনাম ভাল লাগছে। মহাপ্রভু আমার ঘরে আসছেন, মহাপ্রভু আমার ঘরে যাচ্ছেন। এই ঘরে ফেরার গান
পদকর্তা পদাবলিতে লিখছেন। কোথাকার পদকর্তা? আপনাদের মুর্শিদাবাদের পদকর্তা। এই মুর্শিদাবাদের পদকর্তা এই পদাবলি লিখছেন যে মহাপ্রভু কেমন করে ঘরে ফিরছেন। দেবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দাসপাহিরা তালে মহাপ্রভুর ঘরের ফেরার গান। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি একদম পদাবলী কীর্তন বাবা। পদাবলী কীর্তন তো পদাবলী কীর্তন, এর মধ্যে ভেজাল থাকবে না। দাসপাহিরা তাল, পুরবী রাগের সময় এই গান, মহাপ্রভুর ঘরে ফেরার গান। দেবা 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 অবসান হে অবসান হে অবসান 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 হেরি গৃহেতে চলি জননী 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 চরণে আসি মা মনে পড়েছে তাই নিমাই আসছে। সারাদিন হরিনাম করেছে আমার ছেলেটা, সারাদিন হরিনাম করে আমার ঘরে ফিরছে আমার ঘরের ছেলে। আমার ছেলে ও যদি হাজার হাজার লোকের মধ্যে থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো জানো, কারণ আমার নিমাই হচ্ছে সব থেকে বেশি লম্বা। হরি বল হরি বল। আমার নিমাই কত ফুট লম্বা ছিল জানো? বলছে কত হাত লম্বা নিমাই? আজানু লম্বিত ভুজৌ কণকাবদাত। ও মাইরা, আজানু লম্বিত ভুজৌ। আজানু, জানু মানে কি? জানু মানে হচ্ছে হাঁটু, আর আজানু মানে হাঁটু পর্যন্ত। আপনি যতই লম্বা হন, আপনি সোজা হয়ে দাঁড়ান, কোনোদিন আপনার হাতটা হাঁটু পর্যন্ত ঠেকবে না। আপনারও ঠেকবে না, অমিতাভ বচ্চনেরও ঠেকবে না। সবার হাঁটু উপরে হাত থাকবে। দেখুন আমারও তাই, দেখুন সবার তাই। কিন্তু নিমাই যখন সোজা হয়ে দাঁড়াতো, নিমাইয়ের হাতটা এমনি এমনি হাঁটু পর্যন্ত চলে যেত। মানে হাতটা বুঝতে পারছেন কি লম্বা? আর সেই হাতের নিমাই 4 হাত লম্বা। আর আমরা প্রত্যেককেই আমাদের হাতের মাপে 3.5 হাত লম্বা। আমরা 3.5 হাত
আর নিমাই 4 হাত, আর তার হাতটা হাঁটু পর্যন্ত ঠেকানো। মানে বুঝতে পারছেন কিরম লম্বা, সাংঘাতিক লম্বা ছেলে। হাজার হাজার লোকের মধ্যে সেই ছেলেটাকে চেনা যাবে না? দূর থেকেও চেনা যাবে। আর মার চোখে কি ফাঁকি দেওয়া যায়? মা ছেলে বেটে হোক, লম্বা হোক, কালো হোক, ফর্সা হোক, একবার দেখলে চিনতে পারবে এটা আমার ছেলে। কেননা রক্তের টান না, নারীর টান, সাংঘাতিক টান। তাই আমার নিমাই আসছে। ও দিদি, ও দিদি, ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই সারাদিন হরিনাম করে আমার নিমাই ঘরে ফিরছে। দেখো ওই জননী চরণে আসি, ওগো প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি আমার প্রভু প্রণাম করি। সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। আমরা তো বাবা মাকে ভক্তি করা ভুলে যাচ্ছি, নিমাই বলেনি। আমরা এখনকার দিনে বাবা মাকে প্রণামই করতে চাই না। বেশি শিক্ষিত হয়ে গেছি তো ওই জন্য প্রণাম করি না। হ্যাঁ, বেশি শিক্ষিত, হাতে মোবাইল নিয়েছি, ইউটিউব করছি, ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, যত সব্বনেশে জিনিস করছি, সব্বনেশে জিনিস দেখছি, আর নিজেদের জিনিসপত্র সব ভুলছি। ভারতবর্ষে, একমাত্র ভারতবর্ষের শিক্ষায় বাবা মাকে ভগবানের স্থানে রাখা হয়েছে। আমি তো মোটামুটি আপনাদের আশীর্বাদে অনেক দেশই ঘুরছি, দেখছি। তাই ভারতবর্ষ ছাড়া কোনো ছেলে মেয়ে তার বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে না। শ্রদ্ধা করে, রেসপেক্ট আছে, কিন্তু প্রণাম নেই। মাথা ঠুকে যে ঈশ্বর বলে বাবা মাকে প্রণাম করা, সেই অভ্যাসটা ভারতবর্ষ ছাড়া নেই। নিমাই তো ভারতবর্ষের ছেলে, সনাতন বংশের ছেলে, সনাতন ধর্মের ছেলে। তাই সে যত বড়ই হয়ে যাক না কেন, লোকে তাকে ভগবান ভগবান বলুক না কেন, মায়ের চরণে প্রণাম সে ভুলবে না। সারাদিন হরিনাম করে এসে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। মা গো জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণ স্বর্গের থেকে অনেক বড়। মা গো তোমার চরণে ধরে আমি আজ সন্ধ্যা বেলায় প্রার্থনা করি, তুমি আমায় একটা আশীর্বাদ করো মা। সচিমা বলছে, বল নিমাই তুই কি আশীর্বাদ চাস? নিমাই বলছে, বলো মা, যা চাইবো তাই দেবে। সচিমা বলছে, ওরে নিমাই রে, তোর এই গরিব দুঃখিনী অভাগিনী মায়ের কাছে কি আছে আর কি বা দেব? তবু তুই যখন আমার সন্ধ্যাবেলায় আমার চরণে ধরে চেয়েছিস, আমি তোকে দেব, বল বাবা তোর কি চাই? তখন ওই মহাপ্রভু চরণ ধরে বলছি, মা গো আমি তোমার চরণে একটা জিনিস চাই, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। নিতাই গৌর হরি হরি বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, বদন
আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি বদন ভরে হরিনাম গাইতে পারি। সচিমা বলছে, নিমাই আজ পর্যন্ত আমি তোকে হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? বল, বাধা দিয়েছি কিনা? ওরে, হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। তবু এই সন্ধ্যেবেলায় তুই যখন আমার চরণে চোপড়ে আশীর্বাদ চাইছিস, নে বাবা, এই গোটা নবদ্বীপবাসীর সামনে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম গা, যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটা করতে গিয়ে মা সচি চোখ দুটো বন্ধ করেছে। এবার এতক্ষণ তো চোখ জলে ভরা ছিল, চোখ যখন বন্ধ করেছে তখন চোখ থেকে 2 বিন্দু জল গাল বেয়ে মাটিতে পড়েছে, চোখ পরিষ্কার। এতক্ষণ নিমাইকে দেখে চোখটা জলে ভরা ছিল, ওই জন্যে আবছা আবছা দেখছিল। এখন পরিষ্কার দেখছে নিমাইকে, ঝকঝক করছে নিমাই। এই পরিষ্কার নিমাইকে কেমন করে দেখছে? নিমাইকে দেখে আমার সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যা বলেছিলাম, যা আশীর্বাদ দিয়েছিলাম, কিন্তু আমি এখন তোকে বলছি, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের 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 আর যেতে দেব। ওমা, এই তুমি কি বলছো? এক মুখে দুই কথা। এই তুমি এক্ষুনি তো বললে যে যত খুশি হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে আশীর্বাদটা করেছিলাম, হ্যাঁ, যখন আশীর্বাদটা করেছিলাম তখন চোখে আমার জল ভরা ছিল, ভালো করে পরিষ্কার করে দেখতে পাইনি তোকে। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে সকালবেলায় কোনোদিন আমি তোকে কীর্তন করতে পাঠাতাম না। এই শ্রীবাস, এই নিতাই, বলো, এই অদ্বৈত, এই তোরা তো আমার নিমায়ের কাছে কাছে ছিলিস, তোরা থাকা সত্ত্বেও, তোরা আমার নিমায়ের আশেপাশে থাকা সত্ত্বেও, বল আমার নিমায়ের গায়ে, বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, বল কে বা ধুলা দিয়েছে, হরি বল, হরি হরি বল, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে। নিমায়ের গায়ে ধুলো এলো কি করে? আমার নিমায়ের গায়ে ধুলো লাগলো কি করে? সকালবেলায় চন্দন মাখিয়ে নিমাইকে ঘর থেকে বের করেছি, রোদে রোদে ঘুরে পুড়ে পুড়ে বেড়াবে, রোদের তাপ যাতে গায়ে না লাগে চন্দন গায়ে ঘষেছি। আর সন্ধ্যাবেলা সেই ছেলেটা আমার যখন ঘরে এসছে, তার গায়ে ধুলো ভর্তি। নিমার গায়ে কে ধুলো দিতে? কে দিয়েছিস আমার ছেলের গায়ে? কে ধুলো দিয়েছিস? সকালবেলায় চন্দন মাকে ঘর থেকে বাইরে বের করেছি, সেই ছেলের গায়ে ধুলো। মা গেছে রেগে, ছেলের গায়ে ধুলো এলো কি করে? ও মায়েরা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার ছেলের যদি গায়ে কেউ ধুলো ভর্তি করে দেয়, তোমার রাগ হবে না? আরে বাড়ি বয়ে ঝগড়া করে আসবো। এটা আবার বাড়ি বয়ে কোমর বেঁধে ঝগড়া করে আসবে? ছেলের গায়ে ধুলো দিক না, বাড়ি বয়ে ঝগড়াটে লোক তো, ঝগড়াটে লোক। ও মায়েরা কি করবে? তোমরা ঝগড়া করবে না? তাহলে আমার নিমাইকে সকালবেলায় চন্দন গায়ে দিয়ে আমি বাড়িতে থেকে বাইরে পাঠিয়েছি, সেই ছেলের গায়ে ধুলো কি করে এলো? ধুলো। মা রেগে গিয়েছে, গদাধরের উপর খুব হম্বিতমি করছে, তো বলতে কে ধুলো দিয়েছে? গদাধর তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হাত জোর করে থরথর করে কাঁপছে। বাবা, মা বকুল আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে, মা
তুমি বিশ্বাস করো মা, তোমার নিমাইয়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? বলে সেই কথাটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার ছেলে তো বড় হয়েছে, আর যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে, তত দুষ্ট হচ্ছে, আমাদের কারোর কথা মানে না, আমাদের কারোর কথা শোনে না। তোমার নিমাইকেই জিজ্ঞেস করো কি করে ধুলো এলো। তোমার নিমাইয়ের একটা স্বভাব হয়ে গেছে গো মা, যেখানে রাস্তার মধ্যে হরিনাম করতে করতে যেতে যেতে ধুলো দেখবে, তোমার নিমাইয়ের সেইখানেই গিয়ে একটু গড়াগড়ি দিয়ে দেবে। সচিমা বলছে আমার নিমাই ধুলোয় গড়াগড়ি দিবে কেন? আমার নিমাই কি কচি খোকা, 5 বছরের বাচ্চা, ধুলো দেখলে গড়াগড়ি দেবে? আমার নিমাই পণ্ডিত ছেলে, কেশব কাশ্মীরিকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। হ্যাঁ, কত বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে হারিয়ে দিয়েছে, সেই ছেলে ধুলো মাখবে কেন? গদাধর মনে মনে বলছে মা গো, তুমি তো তোমার নিমাইকে চেনো না। তোমার নিমাই কি এমনি এমনি ধুলো মাখে গো? এমনি এমনি নয়, তোমার নিমাই ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। হরি বল, হরি বল, হরি ধুলো বল। মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ওই ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে। ও মায়েরা, ধুলো মাখার স্বাদ কি গো? একে ওইটা এসছে, হ্যাঁ। ও মায়েরা, ধুলো মাখার স্বাদ কেমন গো? মানে ধুলো ধুলো কখনো টেস্ট করে দেখেছো? হ্যাঁ, ধুলো টেস্ট করে দেখোনি? আর যদি না দেখে থাকো তো পায়ে তো ধুলো আছে, চেটে দেখো না কিরকম। হ্যাঁ, ছোটবেলায় খেয়েছিল, ছোটবেলায় খেয়ে দেখেছে ধুলো কেমন, টক না মিষ্টি না তেতো না ঝাল না নুন নুন, কিরকম মায়েরা? ও মায়েরা, এইখানে ধুলো মাখার স্বাদ মানে জীবের স্বাদ নয়, এখানে ধুলো মাখার স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, বাসনা, কামনা, চাহিদা। খাবার স্বাদ নয়, স্বাদ পেয়েছে। খাবার স্বাদ হলে বানান হবে দন্তের শয় বয় আকার দ, আর স্বাদ হয়েছে মানে দন্তের শয় আকার ধ। হ্যাঁ, স্বাদ মানে ইচ্ছা আমার, হ্যাঁ ওই ধ, ওই ধটাই চাই। আমার মহাপ্রভুর, আমার নিমায়ের ওই স্বাদ হয়েছে মানে ইচ্ছা হয়েছে, কামনা বাসনা হয়েছে ভক্তের পদ ধুলো মাখার। এই ইচ্ছেটা আজকের ইচ্ছে নয়, এই ইচ্ছেটা দাপর যুগের ইচ্ছা। ও মায়েরা, দাপর যুগে কৃষ্ণ একদিন মনে মনে বসে বসে ভাবছে যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে। লোকে তো আমার চরণে প্রণাম করে, কই আমি তো কারোর চরণে প্রণাম করতে পারি না, আমি ভক্তি পাবো কি করে? লোকে তো আমায় বলে সর্বজ্ঞ, ভক্তি করা না জানলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। শাস্ত্রদেরকে ডেকেছে বাড়িতে, 4 বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ, শাস্ত্র সবাইকে ডেকেছে ভগবান। এই আমার প্রশ্নের উত্তর দাও, ভক্তি পাবো কি করে? কোন শাস্ত্রের ক্ষমতা নেই বাবা যে কৃষ্ণের মুখের উপর বলবে যে আপনি ভক্তি পাবেন কি করে। কিন্তু যে সৎ হয়, যার আগে পিছে কেউ থাকে না, সে সত্যি কথা বলতে কখনো পিছপা হয় না। এতগুলো শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র, সৎ শাস্ত্র, উঠে দাঁড়িয়ে বলছে প্রভু আমি বলবো আপনি কি করে ভক্তি পাবেন। সেই শাস্ত্রটার নাম কি? শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে ঠাকুর আমি জানি আপনি কেমন করে ভক্তি পাবেন। কৃষ্ণ বলছি বলো ভাগবত, আমি কি করে ভক্তি পাবো বলো। তখন ভাগবত বলছে হে ঠাকুর, হে গোবিন্দ, ভক্তের ভক্তি যদি পেতে চাও
ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমায় তাই করতে হবে। যদি করতে পারো তবেই তুমি ভক্তি পাবে, নইলে তুমি ভক্তি পাবে না। তখন কৃষ্ণ বলছে, বলো কি করে পাবো? ভাগবত বলছে, নৈষাং মতিস্তবদরো ক্রমাং হিং স্পৃশত্তন্যে পগম যদর্থ মহিয়সাং পাদর জহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ গৃহীত যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? যদি পারেন তবেই প্রেম পাবেন, নইলে প্রেম পাবেন না। কৃষ্ণ বলতে যাচ্ছা বিপদ, সবাই আমার চরণে প্রণাম করতে আসে, এখন আমি আবার কার চরণে প্রণাম করব? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, কার চরণের ধুলো আমি মাখবো? কেউ চরণের ধুলো দিল না, একজন দিল। তার চরণের ধুলোর এত গুণ, ধুলো মেখে আজ কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌর। সেই ভক্তকে বাবা, সেই ভক্তকে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটাই হলো সেই ভক্ত, সে হচ্ছে গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানী, সেই ভক্ত। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবমুদারম। হে রাধে, তোমার চরণ রূপী পল্লব আমার মস্তকের ভূষণ কর। ওই কুঞ্জ মাঝে গিয়ে যখন রাধা রানীর চরণ ধুলো কৃষ্ণ গায়ে মাখলো, চরণের ধুলো গায়ে দিল, সেই রাধা রানীর চরণের ধুলোর গুণে আমার কালো কৃষ্ণ সোনার গৌর হলো। কালো কৃষ্ণ সোনার গৌর হলো। তাই ধুলো মাখার স্বাদে যদি একটা কালো কৃষ্ণ সোনার গৌর হয়, সেই গৌর মনে মনে ভাবলো, একটা ভক্তের চরণ ধুলো মেখেছিলাম, তাতে কালো থেকে ফর্সা হলাম, বাঁকা থেকে সোজা হলাম, মূর্খ থেকে পণ্ডিত হলাম। যদি সকল ভক্তের চরণ ধুলো যদি মাখতে পারি, আমার কেমন দশা হবে। তাই সকল ভক্তের চরণে ধুলো মাখার জন্য আজ আমার নিমাই নদীয়ার মাঝে এসে যেখানে ধুলো দেখে সেখানে গড়াগড়ি দেয়, আরে মুখে বলে হরি নাম, মুখে বলে হরি নাম। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার ভক্ত পদে সাধ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া। এই হচ্ছে রাধামোহন ঠাকুর, আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা। মুর্শিদাবাদ জেলার জমিদার রাজা নন্দকুমার তার গুরুদেব ছিলেন। আর সেই রাধামোহন ঠাকুর আজকে এই পদাবলীটা রচনা করেছে। এই রাধামোহন ঠাকুর হচ্ছে বাবা শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য নাম শুনেছেন? যে যাকে আচার্য প্রভু বলা হয়, সেই আচার্য প্রভুর নাতির নাতি এই রাধামোহন ঠাকুর। তিনি এই পত্রে রচনা করেছেন। সুরধুলির তীরে আজ আমার গৌর কিশোর সহচর মেলি,
গোরা আমার আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আমার আনন্দে বিভোর। আমার গৌর হরি, সচির নন্দন গৌর হরি, বাংলার হৃদয়ের প্রাণের নয়নের মণি গৌর হরি। হরিনাম সংকীর্তনে সুরধ্বনি গঙ্গার তীর ধরে সকল ভক্তদের নিয়ে প্রেমানন্দে তিনি মেতে রয়েছে। হরিনামের থেকে তো বড় আনন্দ এই জগতে কিছু নাই। যে আনন্দ 8 থেকে 80 সকল বয়সের মানুষকে একভাবে আনন্দ দিতে পারে। ওই জন্যে দেখবেন কীর্তনের আসরে একটা 8 বছরের বাচ্চাও যেমন থাকবে, আবার তেমনি আপনাদের মতো 80 বছরের বৃদ্ধও থাকবে। এমন একটি গান যেখানে সকল মানুষের মনস্কামনা পূর্ণ হয়। দেখবেন কোন ফাংশনের আসরে, কোন হিন্দি গানের আসরে কোন 80 বছরের বৃদ্ধ যাবে না, কোনো 11 বছরের বাচ্চা ছেলে যাবে? যাবে না। কেননা বাবা মা জানেই যে ওখানে গেলেই শুধু অশান্তি পাবে আর শিক্ষার কিছু পাবে না, শুধু স্রোতের টানে গা ভাসানো পাবে। কিন্তু কীর্তনের আসরে কোলে কোলে ছেলেটাকে নিয়ে আসা হয় কেন? এমন একটি গান যেটি জীবন গঠন তৈরি করতে আমাদের অনেক কাজে লাগে। কীর্তন শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, কীর্তন শুধুমাত্র আনন্দ করে যাওয়ার গান নয়, কীর্তনটা জীবন গঠন করার গান। এক একটি পদ, এক একটি তত্ত্ব, এক একটি সঠিক গুরুমুখী বিদ্যা যদি হয়, তাহলে কীর্তন শোনা ব্যক্তি সে আজকের এখানে থাকলেও কীর্তন শুনবে, লন্ডনে গেলেও কীর্তন শুনবে। তাই সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। যে আনন্দে ঈশ্বরমুখী হয়ে যাওয়া যায় তার থেকে তো বড় আনন্দ নেই। তাকে বলে পরমানন্দ শক্তি। ভগবান ওই আনন্দ শক্তির দ্বারা তৈরি, আর সেই আনন্দ প্রেম দেওয়ার জন্য আমার নদিয়ায় গৌর হরি। হ্যাঁ, সুরধ্বনি আমার গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর, সুরধ্বনি আমার গৌর কিশোর, সহচর মেলি গোরা, সহচর মেলি গোরা, সহচর মেলি গোরা, সহচর মেলি গোরা আনন্দে 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 বিভোর। সহচর মেলি গোরা দেখো আনন্দে বিভোর, সহচর মেলি গোরা, মেলি গোরা, মেলি গোরা, সহচর মেলি গোরা দেখো আনন্দে বিভোর। আরে রে জানি জানি রে জানি নি জানি জানি নি দা বামা দা বামা গামা গা পামা দা বামা বা গামা গা সা গা রে দা পামা গামা পানি দা দা পামা গামা পানি দা দা পামা গামা পানি দা দা দা। সহচর মেলি গোরা দেখো আনন্দে বিভোর। রে জানি নি দা বাসা নি গামা বা গামা সা গা নি দা পা গামা পানি নি দা বামা দা বামা গামা গা পা গামা গানি গামা গাজা নি দা গা নি দা জানি নি দা। সহচর মেলি গোরা দেখো আনন্দে বিভোর। বাবা গামা গা সা গা নি দা পা গামা পা নি দা পানি সা গা নি দা নি সা নি দা বামা গামা পা নি দা নি দা বামা গামা পা নি দা নি দা বামা গামা পা নি সা। সহচর মেলি গোরা দেখো আনন্দে বিভোর। আমার গৌর হরি, আমার গৌর হরি, প্রভু আমার ভক্তগণ সঙ্গে লয়ে, প্রভু আমার খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা
চলে হরি নামের খেলা, হরি নামের খেলা, ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, ত্রিতাব জ্বালা হরি নামের খেলা, দূর হলো চিতাব জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, ওই হরি বলা আর বাহু তোলা হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা, দূর হলো ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা, দূর হলো চিতাব জ্বালা হরি নামের খেলা, সংকীর্তনে হৃদয়ে দোলা হরি নামের খেলা, সংকীর্তনে হৃদয়ে দোলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, ওই হৃদয় মন্দির হলো উতলা হরি নামের খেলা, হৃদয় মন্দির হরি তোলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, আহা হৃদয় মন্দির ওই হরি 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 বলা হৃদয় মন্দির হলো বলা হরি 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 বলে হৃদয় মন্দির হরি বলা হরি 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 বলা হৃদয় মন্দির হরি বলা হরি 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 বলা হৃদয় মন্দির হরি বলা হরি 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 বলা হরি নামের খেলা, সহচর মেলি গোড়ায় আমার আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই খয়রামারি মহতি হরি সভায় আপনাদের এত ভক্তের আগমনে হাজার হাজার ভক্ত এই তীব্র গরমে এত দূর দূর থেকে ছুটে এসে এখানে কীর্তন শোনার জন্য বসেছেন। আপনাদের এই অনুরাগ, কীর্তনের প্রতি ভালোবাসা এক নব বৃন্দাবন যেন তৈরি করেছে আজ খয়রামারি গ্রামে। এই কীর্তনের আনন্দ আমরা পেয়েছি আমাদের মহাপ্রভুর থেকে। আমাদের নিমাই, আমাদের ঘরের ছেলে নিমাই, আমাদের প্রাণের ছেলে নিমাই, সে যদি না আসতো রাধা গোবিন্দের প্রেমকে প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে প্রদান করার জন্য, আজকের এই খয়রামারি গ্রামে এতগুলো লোকের বাহার আগমন কোনোদিন হতো না, কোনোদিন হতো না। তাই আমি সকল বাঙালিকে বলি যে আপনারা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছেন, অধঃপতনের দিকে না গিয়ে একটু ঊর্ধ্বপথে গমন করুন। কেননা ধীরে ধীরে তো অধঃপতন গুলো হচ্ছে। এখন মহাপ্রভুর কৃপা যদি বুঝতে না পারেন আরো অধঃপতনে যাবেন। মহাপ্রভু আমার নিমাই প্রত্যেকটি মানুষকে এক সূত্রে গাঁথবে বলে যে হরিনামের ধারা তিনি নিয়ে এসেছিলেন, সেই হরিনাম আর দ্বিতীয় কোথাও পাবেন না, কোনো রাজ্যে, কোনো দেশে।
সেই হরিনাম আজকে শোনার জন্য আপনারা এখানে একত্রিত সমবেত। আপনাদের জানলে খুশি হবে, এখানে দরদর করে ঘামছি, আর গতকাল যেখানে ছিলাম ঠক ঠক করে কাঁপছি। হ্যাঁ, আমি গতকালকে যেখানে ছিলাম সেখানে ঠক ঠক করে কাঁপছি, আর আজকে এখানে দরদর করে ঘামছি। কারণ আপনাদের গানটা আসার গতকালকে দুপুরে আমি লন্ডন থেকে বাড়ি ফিরেছি। লন্ডনে অনুষ্ঠান ছিল, লন্ডনে অনুষ্ঠান করে এসে কালকের কলকাতায় নেমেছি, আর সেইখানে আজকে এখানে দরদর করে ঘামছি। সেখানে সোয়েটার মাফলার চাদর মুড়ি দিয়েছিলাম। আমাদের দেশটাই ঠান্ডার দেশ, এখন আবার একটু কম ঠান্ডা, সামান্য, মানে আমাদের পৌষ মাসে যেমন ঠকঠক করে কাঁপি, ওদের এখন সেটা, ওরা বলছে কম ঠান্ডা, মানে বেশি ঠান্ডা কোনটা চিন্তা করুন। কিন্তু দুটো জায়গায় দেখলাম, যে দেশে ঠকঠক করে কাঁপছি আর দেশে দরদর করে ঘামছি, দুটো দেশের পরিবেশগত পার্থক্য আলাদা, কিন্তু দুটো জিনিসের একটা জিনিস একটাই, দুটো জিনিসের একটা কমন জিনিস। সেটা কি? হরিনামের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কোথাও আর পাওয়া যাবে না। তারাও শীতে লন্ডনে বসে তারাও হরিনাম করছে, আজকের খয়রামরি মুর্শিদাবাদে আমরাও এসে হরিনাম করছি। তাহলে মহাপ্রভুর বাণী সত্য, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। এখন আমরা যদি সেই মহাপ্রভুকে না চিনতে পারি, আমাদের অশিক্ষা, আমাদের অরুচি কুরুচির জন্য আমরা যদি শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যদি চলার চেষ্টা করি, হরিনামের মহিমা যদি না জানি, তাহলে আমাদের অধঃপতন আরো হবে। কীর্তন শুধুমাত্র একটা ধর্মীয় গান নয়, কীর্তনটা হচ্ছে বিরাট বড় একটা সমাজ তৈরি করার একটা মন্ত্র। মহাপ্রভুর হরিনামে চাঁদ কাজীর মতো মুসলমানও ছিলেন, হরিদাসের মতো মুসলমানও ছিলেন, সার্বভৌমের মতো ব্রাহ্মণও ছিলেন, চাপাল গোপালের মতো তান্ত্রিকও ছিলেন, প্রতাপরুদ্রের মতো রাজাও ছিলেন। এমন কোন লোক নাই যে মহাপ্রভুর দলে নাই। মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে একটা মালা গাঁথতে চেয়েছেন। একটা মালার মধ্যে যেমন বিভিন্ন ফুল থাকে, তবেই তো মালার সৌন্দর্য বৃদ্ধি হয়, তেমনি হরিনামের মালার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, তবেই তো হরিনামের মালাটা উজ্জ্বল হবে। সেই প্রেমের সমাজ তৈরি চেয়েছেন আমার মহাপ্রভু। আর হতভাগ্য বাঙালিগুলো এখনো বুঝতে পারলো না যে মহাপ্রভু কি চেয়েছে। হ্যাঁ, তারা শুধু মহাপ্রভুকে একটা ধর্মীয় স্ট্যাচু হিসেবে রেখে দিয়েছে, যে এ হচ্ছে একটা হিন্দু ধর্মের মহান মহান মানুষ। সামাজিক তারা ইতিহাস তো পড়ে না, ইতিহাস পড়ে না, সমাজ পড়ে না, ওই জন্যই তাদের এই দশা। আমরা যারা গৌর ভক্ত, তারা তো তাকে ভগবান বলে মানবই, কিন্তু যারা ইতিহাসবিদ, তারা যদি ভগবান বলে নাও মানেন, তারা মনে করবেন যে মহাপ্রভু আমার নিমাই হচ্ছে সমাজ সংস্কারক, আমার মহাপ্রভু হচ্ছে অহিংস আন্দোলনকারী, আমার মহাপ্রভু হচ্ছে বিরাট বড় একটা সঙ্গীতজ্ঞ, সাহিত্য জন্ম দেওয়ার মূল স্রোত। সেটা বুঝতে পারে না বলে আজকের এই দশা। সেই মহাপ্রভু হরিনাম করছে, হরিনাম ছাড়া তার আর আছেটাই বাকি। শ্রীবাস, অদ্বৈত, গদাধর, হরিদাস সবাইকে নিয়ে আজকের কীর্তন করছে নবদ্বীপের বুকে। হ্যাঁ, তাই মহাপ্রভুর সেই নবদ্বীপের হরিনামটা কেমন? আনন্দের লীলা ঘনমূর্তি। হ্যাঁ, যে খেলা খেললে শুধু আনন্দই পাওয়া যায়, সেটা হচ্ছে মহাপ্রভুর হরিনাম। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা পুলিন পুলিন বিহার, পুলিন বিহার করে পুলিন বিহার করে আমার ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন
বিহার করে, বিলীন বিহার করে আমার ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা। প্রভু খেলে হরি নামের খেলা। তার সঙ্গে ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে ভক্তের মেলা, ওই হরি 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 বলা। সঙ্গে যত ভক্তের মেলা, হরি 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 বলা। ওগো দূর হলো আমার মায়ার জ্বালা, হরি 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 বলা। দূর হলো মায়ার জ্বালা, হরি 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 বলা। আহা, আমার দূর হলো সংসার জ্বালা, হরি 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 বলা। দূর হলো সংসার জ্বালা, হরি 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 বলা। ওগো দূর হলো ত্রিতাপে জ্বালা, মুখে হরি 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 বলা। দূর হলো হরি 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 বলা। দূর হলো সংসার জ্বালা, হরি 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 বলা। খেলে হরি নামের খেলা, হরি হরি নামের খেলা। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। এই যে তোমরা কীর্তনগুলো শুনবে নাকি বক বক করবে? কত সুন্দর রান্না করেছে, এখানে খাওয়া দাওয়া করেছো, পেট হয়েছে ভারী, কাঁধ ধার ধারি, এই হয়েছে অবস্থা। এই আমাদের খয়রামারির ভক্ত বৃন্দগণ, মানে কর্তৃপক্ষের ভক্ত বৃন্দগণ আপনাদেরকে কীর্তন শোনাবে বলে ভালো ভালো কীর্তনিয়া নিয়ে এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, প্রসাদের ব্যবস্থা, সব ব্যবস্থা। শুধু তাদের একটাই উদ্দেশ্য, নাম করানো নয়, আপনাদেরকে সঠিকভাবে কীর্তনটা শোনানো। ওইটা আপনাদের উদ্দেশ্য থাকা উচিত। কীর্তনের আসরে এলাম, আমি কি শাড়ি পরেছি ভালো করে দেখ, আমার কভরি গয়না আছে একটু ভালো করে দেখ, আর সর্বক্ষণ ফুসফুস গুজগুজ করে, সব নয়। 3 ঘন্টায় যে কীর্তনটা হবে, এটা মন দিয়ে শোনা, শুনে বুঝতে হবে যে কি কথা হচ্ছে, কি তত্ত্ব কথাগুলো ভেতরে চলছে। শিক্ষা, শিক্ষা না নিলে হবে না। ও মায়েরা, ভগবান মহাপ্রভু সত্যযুগ থেকে কলিযুগে, এই যে 4টে যুগে, কেন গাড়ি নেই, কেন গাড়ি নিয়ে আসো না, কেন বাস ভাড়া করে নিয়ে এসো, চলো জয় নিতাই। এটা কি আমাকে দিলে নাকি? হ্যাঁ? আচ্ছা। সুবিধা হয়েছে, একটা কাপড় হয়েছে। বাহ। হ্যাঁ, তো এই যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু খেলছেন আজকের নয়, সেই সত্যযুগ থেকে খেলাটা শুরু করেছে, এইখানে এসে শেষ করেছে। তাহলে মহাপ্রভু সেই সত্যযুগের খেলা কলিযুগে দিলেন। কি খেলা? প্রেমের খেলা। সত্যযুগে তিনি এত খেলা ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন। হ্যাঁ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টে ভাগ বিষ্ণুর সত্যযুগে। সেই 4 ভাগই ত্রেতা যুগে 4 ভাই হয়ে গেল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই 4 ভাই খেলা করে ভগবান মনে মনে ভাবলেন, আমি কি শুধু ভাই ভাইয়ের সঙ্গে খেলা করব, 2-1টা বন্ধু বান্ধব নেব না? বন্ধু বান্ধব তৈরি করলেন দাপর যুগে, সঙ্গে দাদা বলরামকে রাখলেন, আর 24 জন বন্ধুকে নিয়ে খেলা করলেন। এইবার কৃষ্ণ মনে মনে ভাবছে, যত বন্ধু বাড়ছে তত তো আনন্দ, হ্যাঁ, যত দলবল বাড়ছে তত তো আনন্দ। তাহলে আনন্দ যখন বেশি, তাহলে 2-1টা বন্ধুর সঙ্গে কীর্তন করব কেন? যাকেই দেখতে পাবো তাকেই কোলে করে জড়িয়ে ধরে হরিনাম প্রেম দেব, বাদ কাউকে দেব না। চাঁদ কাজীকেও বাদ দেব না, হরিদাসকেও বাদ দেব না, সার্বভৌমকেও বাদ দেব না, চাপাল গোপালকেও বাদ দেব না,
যাকে সামনে পাবো তাকেই কোলে করে জড়িয়ে ধরে আমি একটু হরিনাম দেব। এইটাই তো বসুন বন্ধুত্ব, এইটাই তো বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব মানে কি, যতক্ষণ পকেটে টাকা ততক্ষণ বন্ধু। কিছু মনে করবেন না বাবা, এইটাই তো জীবনে হচ্ছে এখন। পকেটে যখন আপনার টাকা ভারী, তখন দেখবেন বন্ধু একেবারে ভুরি ভুরি এসে ভর্তি হয়ে গেছে। কিরে চল না একটু সিনেমা দেখি, হ্যাঁ চল না অখাদ্য কুখাদ্য খাই, হ্যাঁ খেয়ে ঘরে অশান্তিগুলো ধরাই। এই তো বন্ধু বান্ধবদের কাজ। কিন্তু সকল বন্ধু তা নয়। আসল বন্ধু কাকে বলে? উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ যতিষ্ঠতি সবান্ধব। উৎসবে, রাজার স্থানে, মরণের সময়, দুঃখের সময়, আনন্দের সময়, এমনকি চিতার সময় পর্যন্ত যে কাছে কাছে থাকে সেই বন্ধু। সে বন্ধু আপনি পাবেন কোথায়? নেই, সে বন্ধু পাবেন না। শুধু স্বার্থপর বন্ধু চারিদিকে ঘুরছে। কিন্তু সে বন্ধু একজন আছে। কে আছে সে বন্ধু? সে বন্ধু আপনার আশেপাশে ঘোরাফেরা করছে। সে বন্ধু হলো হরি দীনবন্ধু। তাহলে হরি হচ্ছে সেই বন্ধু। সেই বন্ধুকে যদি আপনি না ডাকেন, তাহলে প্রেম আপনি পাবেন কেমন করে? পাবেন না। ওই জন্য সেই মহাপ্রভুই হচ্ছে আমাদের বাঙালিদের আসল বন্ধু। তিনি প্রেম দিয়েছেন, খেলাও করেছেন, হরিনামের খেলা করে ভক্তদের সবাইকে উদ্ধার করেছে। অথচ দুঃখ কি জানেন বাবা? সমালোচনা তাকেও বাদ দেয়নি, সমালোচনা তাকেও শুনতে হয়েছে। আমার নিমাইকে পর্যন্ত শুনতে হয়েছে যে মা আর বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিমাই নাকি দল পাকিয়েছে। এইটা নবদ্বীপের বুকে তাকে শুনতে হয়েছে। আমাদের যখন সাধারণ মানুষরা সমালোচনা করে, আমরা মাঝে মাঝে হাসি। হ্যাঁ, অট্টহাস্য, মাঝে মাঝে হাসি। আমাদের তো সমালোচনার লোক অভাব নেই। আমার গান ভালো লাগছে না, আমার সমালোচনা করে বেড়াচ্ছে, তখন আমরা হাসি। হাসি এই কারণে যে আমি তো ক্ষুদ্র, আমার তো জগতে অস্তিত্ব আছে না নেই সেটাই জানি না। যিনি আমাদের উদ্ধার করার জন্য প্রেম দিতেলেন, আমার মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে, তাকে যদি সমালোচনা শুনতে হয়, আর আমরা তো চরণের ধুলো মাত্র, আর কিচ্ছু না। তাই মহাপ্রভুকেও সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু তিনি যে কি দিয়ে গেছেন সেটা তো আপনারা জানতে পারলেন না। তিনি দিয়ে গেছেন প্রেম রত্ন। আপনারা বুঝতে পারেননি, কিন্তু নজরুল ইসলাম ঠিক বুঝে দিয়েছে। নজরুল ইসলাম তিনি ঠিক বুঝে নিয়েছে যে নিমাই আমাদের জন্য কি দিয়েছে। তো সেই নজরুল ইসলাম মহাপ্রভুর জন্য একটা গান লিখেছিল। কি সুন্দর গান! বলছে, মোরা কাঁদবো না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। আহা, এসব জাত পাত ভেদাভেদ ছাড়ুন, আগে মানুষ হন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাটা কে লিখেছে? চণ্ডীদাস ঠাকুর লিখে গেছে। আর আপনি পদাবলী কীর্তন শুনছেন, আর বাইরে গিয়ে শুধু ঝগড়াঝাটি শুরু করেছেন। আপনি কি শুনলেন এতক্ষণ? শুধু নাটক করেছেন 3 ঘন্টা বসে বসে। নাটক নয়, মন দিয়ে কীর্তন শুনুন। আহা, কি সুন্দর নজরুল ইসলাম লিখেছে। আপনারা যদি বলেন দু লাইন শোনাই, হ্যাঁ বাবা শোনাবো 2 লাইন এই গানটা। মোরা, আগে সুরে সুরে গান কথাটা শুনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। মোরা কাঁদব না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে। গানটা লিখছে নজরুল ইসলাম। হৃদয়ে তার কত ভক্তি, কত শ্রদ্ধা, তবেই না এই গান লিখতে পেরেছেন নিমাইয়ের কাছে। আহা, মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে,
তোমার প্রেম গিয়েছো রেখে, রোজ তুমি গেছো চলে। তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। সচি দুলাল তোমায় ডেকে ডেকে। আহা, কথাটা শুনুন, মোরা আর কাঁদবো না ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে। কেননা আমি বুঝতে পেরেছি তুমি গেছো চলে, কিন্তু তোমার প্রেম গিয়েছো রেখে। বাবা অনেক কষ্ট করে সন্তানের জন্য সম্পত্তি অর্জন করে যায়, অনেক কষ্ট করে সম্পত্তি অর্জন করে যায় যাতে সন্তান সুখে থাকে। সম্পত্তিটা অর্জন করতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু যে সেই সম্পত্তিটা ভোগ করে সেই কষ্টের যদি সম্মান সে জানাতে না পারে, তাহলে সে কি সন্তান হলো? সন্তান নয়, সন্তানের নামে অকৃতজ্ঞ তৈরি হলো। তাই নজরুল ইসলাম বলছে যে আমি অকৃতজ্ঞ নই নিমাই, আমি অকৃতজ্ঞ নই। আমি জানি তুমি আমাদের জন্য কি দিয়ে গেছো, তাই আমি তোমার জন্য কাঁদবো কেন? তোমার প্রেমানন্দের হৃদয়কে ভরিয়ে নিয়ে আমি সারা জগতে তোমার প্রেম দিয়ে দেব, কাঁদবো না। আহা, কি অপূর্ব কথা। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু, রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম। নিতাই গৌর হরি হরি বল। তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু, রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না। এসব গানের মূল্য কেউ দিতে পারবে? এসব মূল্য দেওয়া যায়? গানের কথাটা শুনুন, বলছে ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে। যেখানেই ভালোবাসার মূর্তি দেখবে, যেখানেই মানুষ মানুষের জন্য ত্যাগ দেখবে, জানবে সেখানে আমার শচীনন্দন নিমায়ের কোনো না কোনো কন্ট্রিবিউশন রয়েছে, কোনো না কোনো অবদান রয়েছে। নইলে এই প্রেম কে পাবে? নিজের কথা চিন্তা করেনি, সারা জীবন কেঁদে যাওয়া মা শচীর কথা সে চিন্তা করেনি, নববিবাহিতা অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে আসা বিষ্ণুপ্রিয়া তার কথাও চিন্তা করেনি। যদি চিন্তা করেছে সে শুধু আমাদের কথা চিন্তা করেছে, যাতে আমরা একটু হরি বলতে পারি, যাতে আমরা একটু সুস্থ সমাজে থাকতে পারি, আপন আপনের মধ্যে প্রেম বিতরণ করে যাতে সমাজ তৈরি করতে পারি, সেই জন্য সে এসেছে। আর আমরা তাকে না চিনে আমরা তাকে কত বদনাম দিচ্ছি। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুরূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। এই যে অনেকে সমালোচনা এখন করছে যে মহাপ্রভুর মৃত্যু হয়েছে কেমন করে, তর্কের ব্যাপার। এখন কেমন করে মৃত্যু হয়েছে না হয়েছে 534 বছর আগের ঘটনা ঘেটে কোনো লাভ আছে? আসলে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। প্রকৃতির নিয়ম ভগবানও তিনি ভাঙতে চাননি, তিনি যে কোনো প্রকারে হোক তিনি চলে গেছেন। অনেকে বলে তিনি নাকি জগন্নাথের বেদির সঙ্গে মিশে গেছে। নজরুল ইসলাম বলছে যে জগন্নাথের বেদির কি ক্ষমতা আছে যে মহাপ্রভু নামক পরমাণু শক্তিকে সে বেঁধে রাখবে? ক্ষমতা নাই। একবার তাকিয়ে দেখো জগৎটা, যেখানেই ত্যাগ প্রেম ভালোবাসা হরিনাম যেখানেই দেখতে পাবে সেইখানেই মহাপ্রভু বিরাজ করছে, জল জল করে বিরাজ করছে, উজ্জ্বল হয়ে বিরাজ করছে। তোমরা দেখতে
দেখতে পাচ্ছেন এটা তোমাদের দৃষ্টির প্রভাব, এটা তোমাদের দৃষ্টি খারাপ, কিন্তু মহাপ্রভু সব জায়গায় আছে। এই যে আজকের এখানে খয়রামারিতে কীর্তন হচ্ছে, এখানে নিমাই নেই, এখানে প্রভু নেই, আছে মানে কি 100%-এর মধ্যে 200% আছে। তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের চোখে ছানি পড়েছে, তাই ছানিটা কাটাও, গুরুর চরণ ধরো, চোখ থেকে অজ্ঞানতার অন্ধকারটা দূর করো, যেখানেই তাকিয়ে দেখবে সেইখানে আমার নিমাই দাঁড়িয়ে আছে, যেখানেই তাকিয়ে দেখবে সেইখানে আমার গৌর দাঁড়িয়ে আছে। তাই বলছে ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুরূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলক। হায় 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 হায়, কি লিখে দিয়েছে নজরুল ইসলাম। ও মায়েরা, তোমরা এমন একটা দেশের নাম বলতে পারবে যে দেশে ধুলো নাই? যে দেশে ধুলো নাই সেই রকম দেশের নাম বলতে পারবে? এই তো আমি লন্ডন ইংল্যান্ড ঘুরে এলাম, সেখানেও তো দেখলাম ধুলো আছে। আমেরিকায় গিয়েছিলাম গত বছর, সেখানেও তো ধুলো আছে। ভারতবর্ষে তো ধুলো ভর্তি, হ্যাঁ, যেখানে যাবে সেখানে ধুলো। বলছে এই ধুলোগুলো কোথা থেকে এলো? পৃথিবীতে এমনি এমনি হলো? নজরুল ইসলাম ভাবের দৃষ্টিতে বলছে না না, ওসব পৃথিবীর ধুলো নয়, ওগুলো মহাপ্রভুর চরণের কৃপা পেয়েছিল, তাই ধুলো হয়ে জগতে বিরাজ করলো। বল, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এই যে পৃথিবীতে ধুলো পড়ে রয়েছে, মহাপ্রভুর শিষ্যা হওয়ার জন্য, মহাপ্রভুর কাছে হরিনামের মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছে, ছাত্রী হয়ে গেছে। তাই পৃথিবীতে ধুলো, কেননা মহাপ্রভু চরণ ধুলো মাখতে ভালোবাসতেন। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচারে করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলি গায়ে না মাখলে হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হবে না। তাই মহাপ্রভুর প্রত্যেকটি চরণের ধুলো আজ পৃথিবীতে ছড়িয়ে গিয়ে যেন সমগ্র পৃথিবী মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না। অপূর্ব। যাদের ভালো লাগছে তাদের সৌভাগ্য, আর যাদের ভালো লাগছে না দুর্ভাগ্য। বলে দিলাম, আমার একদম স্পষ্ট কথা বাবা, তোমার রাগে গা ছেটে গেলেও আমার দেখার দরকার নেই। গানগুলো না বুঝলে
গানের কথাগুলো না বুঝলে দুর্ভাগ্য যে তোমাদের এখনো জ্ঞান হয় নাই। এই গানটা লিখেছে নজরুল ইসলাম, শুধু নয়, নজরুল ইসলাম লিখেছে আবার সুরটাও দিয়েছে নিজে। আমি এই গানটা যখন প্রথম শুনেছিলাম আমার গুরুর কাছে, আমি অবাক হয়ে গেছি। যে আমি জিজ্ঞেস করলাম এটা কার গান, বলে এটা নজরুল ইসলামের গান, এটা কেউ গায় না, এই গানটা কেউ গায় না। কোন নজরুল ইসলাম, ভালো ভালো নজরুল গীতি আর্টিস্ট দেখবেন কেউ গায় না। নজরুল গীতি মানেই আমরা জানি মোমের পুতুল, মোমের দেশের মেয়ে, হ্যাঁ, রুম ঝুম নুপুর পায়, এইরকম নানান ধরনের। কিন্তু কত যে নজরুল ইসলামের সৃষ্টি আছে ভাবতে পারবেন না, অপূর্ব অপূর্ব সৃষ্টি। এই জন্যে এই গানটা আমি ভালো করে সুন্দর করে রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। তাই কাঁদবো না, আজ পর্যন্ত কেউ রেকর্ড করেনি, আমি চেষ্টা করেছি রেকর্ড করে ছাড়তে। আজ এখনো পর্যন্ত 12-13 হাজার লোক দেখে নিয়েছি। এটাই আমার সার্থকতা, যে যদি নজরুল ইসলামের একটা সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটাই আমার কাজ। নইলে হবে না। গানটা লিখেছে যেমন নিজে, সুরটা দিয়েছেন নিজে। ভাবতে পারছেন কি অপূর্ব সুর। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে সংস্কৃতি, এই হচ্ছে প্রেম, যেখানে জাত নাই, ধর্ম নাই, বর্ণ নাই, বিদ্বেষ নাই, ভেদাভেদ নাই, শুধু ভগবানের প্রতি অফুরন্ত প্রেম, অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসার টানে মহাপ্রভুর ছুটে আসা। হ্যাঁ, তাই কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে ওগো তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, বলো তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এ রাধা মোহন পদ করো তো হীরা, এ রাধা মোহন পদ করো তো, এ রাধা মোহন পদ করো তো হীরা, হে রাধা মোহন পদ করো তো। আজ এ রাধা মোহন পদ করো তো হি আসরে, এ রাধা মোহন পদ করো তো হি আসো, হে 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 রাধা মোহন। গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম। এবার আমরা বৃন্দাবনের দিকে যাব, উত্তর গোষ্ঠের বৃন্দাবনের অংশটি জানার জন্য। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। যদিও এটাও একটা বৃন্দাবন, আজকের খয়রামারি গ্রাম এটাও হয়েছে বৃন্দাবন। কৃষ্ণের নাম গানে, কৃষ্ণের লীলা সংকীর্তনে আজকে এটাই হয়েছে বৃন্দাবন। চলুন এই বৃন্দাবন থেকে যাব আমরা ধাম বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধ্বনি পাইলা মনরে, মনরে
চলে রে আমার মন মধুর বৃন্দাবন রথনে হরি মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুরিনে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামারে জারে নিজা দানে বাদা মাবা গামা নিদা পা সেথা যাবি প্রেম কুড়াবি। আপনারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছে? বাহ, এই তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হবে মায়েরা? কে? রাধে রাধে। কেন কৃষ্ণ 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 বললে হবে না? রাম রাম বললে হবে না? হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কোনোটাই কাজে লাগবে না। কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন যে রাধারানীর ক্ষমতাটা কতখানি। কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক তিনি নন। বৃন্দাবনের মালিক রাধারানী। মায়েরা, ভক্তিতে ভগবানকে এমন বশীভূত করে নেওয়া যায় যে ভগবানকে পর্যন্ত বশীভূত করে নিয়ে তার নাম লুপ্তও করে দেওয়া যেতে পারে। তাই দেখুন, ভগবানের থেকে বৃন্দাবনে ভক্তের নাম বেশি। সবাই বলে রাধে রাধে। সেথায় যাবি প্রেম কুড়াবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের একটা কথা শিখিয়ে দিই, একটা কথা জেনে রাখুন মায়েরা বাবারা। যদি মনে হয় আপনার যে আপনি তীর্থে যাবেন বা তীর্থে যাওয়ার আপনার ইচ্ছে হচ্ছে, দয়া করে আপনাদের সবাইকে আমি হাত জোড়ো করে বলছি, দয়া করে একদম করজোরে বল, প্রয়োজন হলে তোমার পায়েও ধরবো, কিন্তু দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কথাটা ভালো করে বুঝে নেবেন। অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে বেড়ানোর জায়গায় বেড়াতে যান। দার্জিলিং এ যান, গোয়া যান, পুরী যান, হ্যাঁ, গ্যাংটক চলে যান, সিকিম চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু বাননের মতো মুখটা সুদ করে বল। হনুলুলু হচ্ছে জাপানে। আমার কথা হচ্ছে কাশী, পুরী, বৃন্দাবন, গয়া, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, রামেশ্বরম, ভারতবর্ষ, নবদ্বীপ, বৃন্দাবন, এই যে ভারতবর্ষে যে তীর্থধাম, তীর্থস্থান, সেইখানে অভক্তদের সঙ্গে করে নিয়ে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে করে নিয়ে গেলে তারা তীর্থের মহিমা বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। এইরকম ভক্তদের সঙ্গে না নিয়ে যাওয়াই ভালো। কেননা বৃন্দাবনে আপনি বাথরুম করতে যাননি, হোটেল খুঁজতে যাননি। আপনি বৃন্দাবনে গেছেন রাধা গোবিন্দের প্রেম লাভ করার জন্য। সেই বৃন্দাবনে প্রেম লাভ করার জন্য যদি যাও, তাহলে ধুলোটায় গড়াগড়ি দাও, ধুলোয় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের ধুলো গায়ে মেখে প্রেম কুড়িয়ে নাও। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা মামা রে সাগা দে মামা রে নে রে সারে নে সাদা নে দা পাদা মা পানে নে জানে সাদা নে নে সা। সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে
পাবি। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, আমার কদম তলায় দাঁড়ায়ে আছে, আমার কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে, মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে মনরে ওরে আমার মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। সবাই এলাম আমরা বৃন্দাবন। দেখবো আমাদের